উৎপাদন এবং কর্মসংস্থান বৃদ্ধি রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের লক্ষ্য বলে জানালেন মন্ত্রী সুধাংশু দাস। শনিবার প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের রাজ্যভিত্তিক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত। মাংসের ক্ষেত্রে রাজ্য স্বয়ংসম্পূর্ণ বলে জানালেন মন্ত্রী। লোকসভা ভোট প্রক্রিয়া জারি থাকার ফলে দীর্ঘদিন বিশেষ করে রাজ্যের মন্ত্রী বাহাদুররা উন্নয়নমূলক কাজে সেভাবে নিজেদের সামিল করতে পারেননি। তবে নির্বাচন প্রক্রিয়া শেষ হতেই রাজ্যের বিভিন্ন দপ্তরের মন্ত্রীরা ময়দানে নেমে পড়লেন। এই পরিস্থিতিতে শনিবার অনুষ্ঠিত হল প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের রাজ্যভিত্তিক পর্যালোচনা বৈঠক। অধিকর্তার দপ্তরের কনফারেন্স হলে এদিন এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পৌরোহিত্য করেন রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। বৈঠকে দপ্তরের অধিকর্তা সহ উচ্চপদস্থ অন্যান্য আধিকারিক উপস্থিত ছিলেন। বিগত অর্থ বছরে হওয়া দপ্তরের কাজকর্মের নিরীক্ষণ এবং 2024-25 অর্থ বছরে দপ্তরের কাজকর্মের দিশা নির্ধারণ করতে এদিনের এই পর্যালোচনা বৈঠক বলে নিজ প্রতিক্রিয়ায় জানালেন রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। তো আজকে আমাদের ডাইরেক্টরেট অফিসে আমাদের এআরডিডি ডিপার্টমেন্টের সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব। বিশেষ করে 2023-24 অর্থ বছরে আমাদের সরকারের বা দপ্তরের যে টার্গেট ছিল, আমরা যে গোল সেট করেছিলাম সেটা কতটা অ্যাচিভ করতে পেরেছি, আমাদের ফান্ড পজিশন কি ছিল, কতটা আমরা খরচা করেছি, তার মধ্যে আমাদের কোথায় কোথায় সফলতা আছে, কোনো জায়গাতে ফেইলিওর আছে কিনা না, এই বিষয়গুলির উপর আমরা দিনভর আজ আলোচনা করব। এর বাইরে 24-25 অর্থ বছরে যে বাজেট আমরা সেট করেছি এই অর্থ বছরে, এটাও কিভাবে ইমপ্লিমেন্ট হচ্ছে সেই বিষয়গুলির উপর আমরা আজ আলোচনা। শুধু তাই নয়, রাজ্যে মাছ, মাংস, দুধ, ডিমের উৎপাদন এবং কর্মসংস্থান বৃদ্ধি প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের লক্ষ্য বলেও জানালেন মন্ত্রী সুধাংশু দাস। আমাদের যেটা মূল টার্গেট, যে আমাদের রাজ্যের ডিম, দুধ এবং মাংসের উৎপাদন বৃদ্ধি করা, অপরদিকে কর্মসংস্থান বৃদ্ধি করা। আপনারা জানেন পশুপালন দপ্তর বিশেষ ভূমিকা পালন করে কর্মসংস্থান তৈরি করার ক্ষেত্রে। তো এই বছরও আমরা কি কাজ করছি, এর বাইরে এর পাশাপাশি আমাদের পশুধন যেগুলি আছে, পশু পাখি, তাদেরকে সুরক্ষার জন্য আমরা কেমন কাজ করছি, কি আরো ইনিশিয়েটিভ নেওয়া যেতে পারে, এই বিষয়গুলির উপরই আজ আমরা আলোচনা করব। স্যার, ডিম, দুধ এবং মাংসে বর্তমান স্ট্যাটিস্টিকটা কি রয়েছে? হ্যাঁ, মাংসে আমরা ত্রিপুরা রাজ্য সাফিসিয়েন্ট রয়েছে, আমাদের সারপ্লাস আছে ইভেন, কিন্তু ডিম এবং দুধ উৎপাদনের ক্ষেত্রে আমরা এখনো পেছনে আছি। এটা আমাদের কাছে বড় চ্যালেঞ্জ, কারণ আমাদের রাজ্যের প্রায় ডিম এবং দুধের ক্ষেত্রে আপনি তো বলতে পারেন প্রায় 98% মানুষেরই এটা চাহিদা, আর দুধের ক্ষেত্রে 100% মানুষের চাহিদা। তো স্বাভাবিক কারণে চাহিদার চাইতে যোগান আমাদের অনেক। দিনভর শনিবার প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের রাজ্যভিত্তিক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত। এই ধরনের বৈঠক যথেষ্ট উপযোগী বলে বিশেষজ্ঞদের অভিমত। তবে শুধুমাত্র পর্যালোচনা বৈঠক করলেই চলবে না, বিভিন্ন প্রকল্প কতটুকু কার্যকর করা হচ্ছে সেদিকে দপ্তর কর্তৃপক্ষের তীক্ষ্ণ নজর রাখা অত্যাবশ্যক বলে সংশ্লিষ্ট বিশেষজ্ঞ মহলের অভিমত। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।